স্কট গেমের সিজন 3 এর প্রথম খেলা হাইড অ্যান্ড সিক মানে লুকোচুরি খেলা। ও আচ্ছা। জি, এই খেলা যে জীবনে কতবার খেলেছি তার হিসেব নেই। তবে এই খেলা যখন স্কট গেমে হচ্ছে তার মানে এই খেলার মাঝেও ঘাবলা আছে। একদম। খেলার নিয়ম অনুসারে বেঁচে থাকা সব প্লেয়ারদের ব্লু এবং লাল বল দ্বারা দুটি দলে ভাগ করে ব্লু টিমকে চাবি আর রেড টিমকে ছুরি দেওয়া হয়। ডরে আমার ঠ্যাং কাঁপতেছে। খেলার নিয়ম হলো ব্লু টিমকে খেলার ময়দানে 30 মিনিট রেড টিম থেকে লুকিয়ে বেঁচে থাকতে হবে। বলেন কি? অন্যদিকে রেড টিম লুকানো প্লেয়ারদের খুঁজে বের করে হত্যা করতে হবে। বলে কি সত্যি নাকি? আর রেড টিমের কোনো প্লেয়ার যদি নির্দিষ্ট সময়ের ভিতরে ব্লু টিমের কোনো প্লেয়ারকে এলিমিনেট না করতে পারে তাহলে সে নিজেই গেম শেষে এলিমিনেট হয়ে যাবে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। আর এই খেলার একটা ইমোশনাল সিন হলো প্লেয়ার নাম্বার 149 222 নাম্বার প্লেয়ারকে বাঁচানোর জন্য তার নিজের সন্তান প্লেয়ার 7 নাম্বারকে এলিমিনেট করান। এবার দ্বিতীয় নাম্বার খেলা জাম্প রোপ মানে দড়ি লাফানো। এসব মেয়েদের খেলা, কিন্তু স্কট গেমে এই খেলা হলো জীবন মৃত্যুর খেলা। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? এই খেলার নিয়ম হলো দুই পাশে দুইটা বেবি ডল দাঁড়িয়ে, দুইজনের হাতে একটা রড, মাঝখানে আবার সরু পথ। ব্যাপার কি বলেন তো? খেলার নিয়ম হলো এই সরু পথ দিয়ে রডের উপর জাম্প করে এক পাশ থেকে অন্য পাশে যেতে হবে। ঠিক আছে। এই খেলার নিয়ম সহজতর হলেও এই খেলা খুবই ভয়ানক। যদি একবার রডের সাথে পা লেগে যায় তাহলেই মৃত্যু। চলেন খেলি। খুব ডর লাগতেছে। এইবার 3 নাম্বার খেলা স্কট গেমের সিজন 3 এর সর্বশেষ খেলা স্কাই কুইস্ট। খেলার নিয়ম 3টি রাউন্ড, 1 বর্গাকার, 2 ত্রিভুজ, 3 বৃত্ত। এখানে যে প্রথম রাউন্ড থেকে শেষের রাউন্ডে বেঁচে পৌঁছাতে পারবে সেই জয়ী। না, একদম ঠিক, সে জয়ী না। খেলার নিয়ম অনুসারে প্রথম রাউন্ড থেকে শুরু করে খেলার শেষ রাউন্ড পর্যন্ত প্রতিটি রাউন্ডে সর্বনিম্ন একজন করে প্লেয়ার এলিমিনেট হতে হবে। ধরেন প্লেয়ারদের মধ্যে প্রথম রাউন্ডে একজন প্লেয়ার এলিমিনেট হলেই তবেই অন্য সব প্লেয়ার দ্বিতীয় রাউন্ডে যাইতে পারবে। আর যদি খেলার নির্দিষ্ট সময়ের ভিতর কোনো প্লেয়ারে এলিমিনেট না হয় তাহলে সব প্লেয়ারকে এলিমিনেট হিসেবে গণ্য হবে। এটা কোনো কথা? জি, তবে এই খেলায় আবার একজন বিজয়ী না, বিজয়ী একের অধিক হতে পারবে। ধরেন প্রথম রাউন্ডে একজন প্লেয়ারকে এলিমিনেট করলে বাকি সব প্লেয়ার দ্বিতীয় রাউন্ডে যাইতে পারবে। আবার দ্বিতীয় রাউন্ডে আরেকজন প্লেয়ারকে এলিমিনেট করতে পারলেই অন্য সব প্লেয়ার তৃতীয় রাউন্ডে যাইতে পারবে। এরকম করে তৃতীয় রাউন্ডে আরেকজন প্লেয়ারকে এলিমিনেট করতে পারলেই বিজয়ী হবে বেঁচে থাকা বাকি সব প্লেয়ারগণ। সো ডিয়ার অডিয়েন্স, আশা করা যায় এবার আপনি নিশ্চিত স্কট গেমের সিজন 3 এর স্কাই কোয়েস্ট গেমটির নিয়ম বুঝতে পেরেছেন। কি খুশি? সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করুন মিস্টার তুবিনলকে। আর হ্যাঁ, আপনি যদি স্কট গেম সিজন 3 দেখে থাকেন তাহলে আপনার এই গেম 3টি কেমন লেগেছে কমেন্টে বলে যান। তোমার কথা শেষ হয়েছে? যাও।